সকলকে হ্যাপি নিউ ইয়ার। কালুয়া হ্যাপি নিউ ইয়ার, কালিন্দি হ্যাপি নিউ ইয়ার, বালা হ্যাপি নিউ ইয়ার, বালার বউ হ্যাপি। দুটোকেই বের করে দিয়েছি। দেখো পাগল, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30, প্রায় গাইজ 9টা বাজতে চললো। এদিকে 2024 সাল চলে এসেছে। তো আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা সকলকে। বড়দের জানাই অনেক অনেক প্রণাম, ছোটদের রইল অনেক অনেক ভালোবাসা। এদিকে আমার সবকটা পায়রা দেখতে পাচ্ছ, এখনো গাইজ পায়রার খাঁচার ভেতরে আছে, কারণ এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কখন গাইজ রোদ উঠবে, কখন রোদ উঠবে। তো ফাইনালি রোদ উঠেছে, একটু রোদ উঠেছে। এই রোদে আমার পায়রাদের সবকটাকে আমি ছাড়তে পারবো, ছেড়ে খেতে দিতে পারবো। তো গাইস চলো বেশি লেট না করে সবকটা পায়রাকে ছেড়ে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা সকাল সকাল ওয়েদারটা দেখেছো খুব সুন্দর বেরিয়েছে, কালকের থেকে আজকে একটু হাওয়াটা কম আছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখন বর্তমানে খাঁচার ভেতরেই আছে গাইস। তো আজকে পায়রাদের খেতে দেবো কোথায় বলো তো? পায়রাদের এইখানেই খেতে দেবো, ওদের নিচে খেতে দেবো না। নিচে খেতে দিলে অন্ধকার হবে, ঠান্ডা হবে, এতে সমস্যা হবে গাইস। কিন্তু গাইস তার আগে সবকটা পায়রাকে নতুন বছরের উইশ করে আসি। চলুন দেখি নতুন বছরের সবকটা পায়রা কি করছে। 1 বছর পরে আর যাচ্ছি পায়রার খাঁচার ভেতরে। চলো 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 চলো। তো হ্যাপি নিউ ইয়ার সকলকে, হ্যাপি নিউ ইয়ার। কালুয়া হ্যাপি নিউ ইয়ার, কালিন্দি হ্যাপি নিউ ইয়ার, বালা হ্যাপি নিউ ইয়ার, বালার বউ হ্যাপি নিউ ইয়ার, সুলতানের জোড় হ্যাপি নিউ ইয়ার, সুলতান হ্যাপি নিউ ইয়ার, এদিকে ম্যাড্রাস হ্যাপি নিউ ইয়ার। তো সকলকে জানাই অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। তো এখানে দেখতে পারছো এই দুটোকে কালকে আমি আটকাইনি, এই দুটো এখানেই দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা নেই, ওরা ওইখানেই ভালো দাঁড়িয়ে থাকে গাইজ। এইখানে দেখতে পাচ্ছ নাপ্তা ফিমেলটা ওই উপরে বসে আছে গাইজ। তো এইখানে দেখি তোমাদের ডিমের কি অবস্থা। ডিম ঠিক আছে তো, কোনো সমস্যা নেই তো? হ্যাঁ ভালো করে তা দিচ্ছ তো ডিম? তো বেশ ভালো কথা, থাকো ডিমে থাকো, কোনো সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছি আমি বালার বউ গাইজ ভালোভাবে প্রপারভাবে ডিম তা দিচ্ছে গাইজ। আর এই পায়রাটা, এইটা দেশিটাই খুব শিগগিরই ডিম দিয়ে দেবে গাইজ। আবার ডিম পাড়ার সময় হয়ে গেছে গাইজ দেশিটার। দেখাবো তোমাদের দেশিটা কি অবস্থা করেছে। এই দেখো এইখানে পুরো খ্যাট টেনে গাইজ ভরে ফেলেছে। তো খুব শিগগিরই ফিমেলটা আবার ডিম দিতে চলেছে গাইজ। তো এইখানে বাচ্চাটা নিচে নেমে গেছে। এই বাচ্চাটাকে আগে উঠিয়ে দিই। বাচ্চাটা চলে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও, তুমি ঘরে চলে যাও গাইজ। বাচ্চাটাকে ঘরে রেখে দিয়েছি। তো এখন সবকটা পায়রাকে বাইরে নিয়ে খেতে দিতে হবে। তার আগে তো সবকটাকে ছাড়তে হবে না, খেতে দেওয়ার জন্য আগে তো ছাড়তেই হবে গাইজ। তো চলো বেশি লেট না করে সবকটা পায়রাকে ছেড়ে দিই। তো গাইস সবকটাকে ছেড়ে দিয়েছি ফাইনালি। এখন সবকটাকে খেতে দিতে হবে। আর কালু দেখো, ওকে মনে হয় খেতে দেবে না। আমি কালুকে আটকে রাখবো, যদি খেতে না দেয় 100% আমি কালুকে আটকে রাখবো। তো এখন সবকটাকে দেখি খেতে দিয়ে দিই। তো গাইস যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি, এদের যা দরকার তার থেকে আমি বেশি দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। খাক এরা গাইস, যেহেতু নতুন বছরে গাধা গাধা খেতে দিচ্ছি সকাল সকাল, যাতে সারা বছর গাধা গাধা খেতে দিতে পারি গাইস। এই দেখো কেন আমার ধরে রাখতে হবে, তাহলে এই ফিমেলটাকে খেতে দেবে না। ঠিক আছে, আপাতত একে ছেড়ে রাখি। আর বাচ্চা কি সবকটা এসেছে? বাচ্চা বলতে খোড়া বাচ্চাটা, হ্যাঁ এসেছে, চলে এসেছে, কোনো সমস্যা নেই, ও ভালো খাচ্ছে। এদিকে গাইস চুচু আর লক্কাগুলো তো আটকানো আছে, ওদের তো খাঁচার ভেতরেই খেতে দেবো, আমার কোনো সমস্যা হবে না ওদের খেতে দিতে। কিন্তু গাইস এই কটাকে জল দিতে হবে। জল ওইটার ভেতরে এখন আপাতত নেই। এখন এরা খাওয়া দাওয়া করুক, তারপরে আমি জলটা দেবো। এখন ওদের জলের টানটা লাগেনি গাইস। তো এরা খাওয়া দাওয়া করে নিক শান্তিতে আগে। গমগুলো এনেছে গাইস, খুব সুন্দর গমগুলো, পুরো পরিষ্কার ক্লিয়ার। কিলো তো নিয়েছে সেরকম 37 টাকা করে কিলো নিয়েছে গাইস। আশা করি আর 1-2 মাস পর থেকে গমের দামটা একটু কমবে, যেহেতু রেশনে গম দেওয়া শুরু হবে, প্লাস গম চাষও শুরু হয়ে গেছে। এখন সবাই গম চাষ শুরু করে দিয়েছে গাইস। তো এর জন্য বোঝা যাচ্ছে যে আর কদিন পরে গমের দাম কমতে পারে। তো এখন সবকটার গম খাওয়া হয়ে গেছে, কুসুম দানা খাওয়া হয়ে গেছে। এখন শুধু পড়ে আছে কিছু কালাই পড়ে আছে, কিছু হ্যাটকা পড়ে আছে, কিছু বাজরা পড়ে আছে। আর এটা কি? ও মাইলো পড়ে আছে কিছু। মাইলোটা অত ফেভারিট না। কে উঠলো রে? তাকে যেন উঠতে দেখলাম। কি আছে? এইদিকে চলে আসো, ওইদিকে নেই তো কি আছে, এইদিকে আছে।
এটা পায় না, এত নোংরা পায়, এত নোংরা পাবে কি করে? হ্যাঁ, আর সুতো পেঁচিয়েছে একটা, দেখো। দাঁড়া দাঁড়া, আঙুল কেটে পড়ে যাবে। তো গাইস এদের অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি এদের জলের ব্যবস্থাটা করে দিই, জলটা আমি ফিল করে দিই। জলটা দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। তো আজকে যেহেতু 2024 সালের প্রথম দিন, তো প্রথম দিন এরা ছাড়াই থাকবে। আজকে এদের আটকাবো না গাইজ। ওয়েদারটা একটু পরেই ভালো করে রোদ উঠে যাবে। এখনো অতটা ভালো করে রোদ ওঠেনি গাইজ, যেহেতু শীতকাল। আর শীতকালে তো এরকম হয়, মাঝে মাঝে রোদ তো ওঠেই না গাইজ, মাঝে মাঝে পুরো দিনটাই ম্যাচ থাকে। তো ম্যানেজ করতে হবে, অ্যাডজাস্ট করে চলতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা টিপে দেবে, কোনো সমস্যা নেই গাইস। এখন গাইস চুচুকে খেতে দিতে হবে, বাদ বাকি লক্কাগুলোকে সবকটাকে খেতে দিতে হবে। তো চলো ওদের আগে খেতে দিয়ে আসি। আর ওদের খেতে দেওয়ার জন্য আমার বাটি ছিল এখানে একটা, এই বাটিটা এনেছিলাম আমি পায়রাদের জল দিতে। তো বাটিটাও ফাটিয়ে ফেলেছে। আরেকটা বাটি ছিল বড় বাটি, ওই বাটিটাও ফাটিয়ে ফেলেছে। কে ফাটিয়েছে? এইসব কাজ কে করতে পারে গাইজ? রক্সি ছাড়া আর কেউ না গাইজ। রক্সির উপরে আসে, আর আসলেই বাটি ফাটি থাকলেই গাইজ পুরো কামড়ে পুরো বাস দিয়ে দেয় গাইজ। তো এখন এর ভেতরে করে খাবার নিয়ে ওদের দিয়ে দিই। এত খেলো তাও পাবো। এটা ওদের জলের বাটি, এই বাটিটা ভালো আছে। আর বাকি সব বাটি গেছে গেছে। তো চুচুকে লক্ষ্যগুলোকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট আগেই করে দিয়েছি আমি। এই দেখো এখন এরা দৌড়াদৌড়ি করবে, যে যার পেছনে, সমস্যা নেই, করতে থাকুক গাইজ। এখন আমরা চলো তোমাদের দেখিয়ে দিয়েছি চুচু কি করছে আর বাদ বাকি লক্ষ্যগুলো কি করছে। চলো ওদের খেতে দিয়ে দিয়েছি, এখন গাইস জলটা দেওয়া বাকি আছে। জলটা দিলে পুরো খাওয়া দাওয়া সাকসেসফুল হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। ওই দেখো সবকটা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, লক্কাগুলোও খাচ্ছে, এদিকে চুচুও খাচ্ছে গাইস। তো চুচুর জোড়াটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার মনে হয় চুচুর খুব সুন্দর বাচ্চা হবে এবার। এখানে চুচুর খাঁচার দরজাটা খোলা আছে, এইখানে খোলা থাকলেও গাইস এরা বেরোতে চায় না বাইরে। বেশ ভালো কথা, সমস্যা নেই। এই লাকুয়া লাক্কা, ওই দেখো কালো লক্ষ্যা দুটো ভয় পেয়ে গেছে, কিন্তু চুচু গাইজ ভয় পায় না, কোনো সমস্যা নেই। এখন বর্তমানে আটকে দিই এদের, না হলে আবার বাইরে বেরিয়ে গেলে আবার আমার ওই হাঁসটা সানির সাথে মারামারি করবে। আটকে দিই। আটকে না কেন, আটকে দিয়েছি। এখন বর্তমানে এরা খেতে থাকুক, সমস্যা নেই। জলটা দিয়ে দিতে হবে। খাবার তো দেওয়া হয়ে গেল গাইজ, এখনো জলটা দেওয়া হয়নি। এই দেখো খাওয়া দাওয়া করছে, দেখো কি সুন্দরভাবে। ওই দেখো, তো থাকুক, এরা খাওয়া দাওয়া করুক। এদিকে আবার এরা কি করে বেড়ায়। মগরা, তোর জোড়া এনে দেবো খুব শিগগিরই, কান্দিস না, একটু ধৈর্য ধরো। আর এদিকে মোটা তো ওই দেখো,
ওর বউকে শান্তিতে কোনো জায়গায় যেতে দেয় না গাইজ। ওই দেখো পেছনে দাওয়া দায়ী করেই নিয়ে বেড়াচ্ছে গাইজ। আবার ঘরের ভেতর চলে গেল, একটু বাইরে থাক রে, ঘরের ভেতর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বাইরে থাক, বাইরে থাকলে ভালো হবে। তো এখন আপাতত এরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে সুলতান ও জোড়ের পেছনে ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো আমি চাইবো যেন গাইজ এদের খুব তাড়াতাড়ি একজোড়া বাচ্চা হয়, যেহেতু এদের বাচ্চাগুলো না খুব সুন্দর হবে, এদের বাচ্চাগুলো না দেখার মতন হবে গাইজ, এমন বাচ্চা হবে গাইজ। তোমাদের আমি পুরো লাইভ প্রুফ দিয়ে দেবো, তোমাদের আমি পুরো লাইভ দেখিয়ে দেবো এদের কেমন বাচ্চা হয় গাইজ। তো এরাও আশা করি খুব শিগগিরই ডিম দিয়ে দেবে। ওই দেখো মাদিটার অ্যাকশনটা দেখেছো, মাদিটা ইমপ্রেস হয় যখন, তখন পুরো বুক উঁচু করে হাঁটে। এইখানে এদেরও খাওয়ানোর সময় হয়ে গেছে, ওই দেখো পুরো ডনের মতন লাফিয়ে বাইরে চলে আসলো গাইজ। ওই দেখো, আসো আসো, চলে আসো, আসো আসো, এই যে আসো 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 আসো, আয় 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 আয়। তো এখনো ওর বুদ্ধি হয়নি, এখনো ওর বোঝার বয়স হয়নি। যাকে ডাকার আসার সে চলে এসেছে গাইস। ওই দেখো, যে আসার সে চলে এসেছে। তো বাদ বাকি এদের তোমাদের আমি ডাকিনি, আমি তো ওই বাচ্চাকে ডাকলাম, তোমরা কেন আসলে? তোমাদের তো যখন ডাকবো তখন আসবা গাইস। তো এদেরও আমার খাওয়াতে হবে। এদের আজকে খাওয়াবো কি বলো তো? এদের খাওয়াবো আমি এই শুকনো এইগুলোই খাওয়াবো, কুসুম দানা এদের সামনে দেবো, এরা সেই খাওয়া দেয়, পুরো ঠুকিয়ে ঠুকিয়ে খায় গাইস। তার জন্য গাইস আমার কি করতে হবে বলো তো? বড়গুলোকে সাবধানে রাখতে হবে, বড়গুলোকে দেখে শুনে রাখতে হবে, যেহেতু বড়গুলো কি করবে বলো তো? বড়গুলো ওদের খাবার সব খেয়ে নেবে গাইস। নতুন পায়রাটা দেখেছো? নতুন পায়রাটা বলতে এই শাকসবুজটার ডাক ফুটেছে, দেখেছো কি সুন্দর ডাকছে? ওই দেখো কড়কড় কড়কড় করে ডাকছে। তো শুভদা এই পায়রা জোড়া আমাকে দিয়েছিল। শুভদা এই পায়রা জোড়া আনা আমি অনেকবার ওড়ানোর চেষ্টা করেছি, এরা উঠতেই চায় না। এদের আমি যখনই চেলে মারি তখনই আমার রিটার্ন চলে আসে গাইস। তো ঠিক আছে, সমস্যা নেই, এখনো আমি জোর করে ওড়াচ্ছি না, কদিন যাক তারপরে ওড়াবো গাইস। তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন সেকেন্ড বার খেতে দেবো তখন। 2000 years later. তো চলে এসেছি গাইস পায়রাগুলোকে সেকেন্ডবারের মতন খেতে দিতে। আর সেকেন্ডবারের মতন খেতে দিতে আমি ছাদে আসলাম। আসার পরে দেখি গাইস খুব সুন্দর রোদ বেরিয়েছে। এই সাইডটা থেকে একদম পুরো খাঁচার ভেতরে রোদ যাচ্ছে, কোনো সমস্যা নেই। পায়রাগুলোর আরও উল্টা আরও ভালো হবে গাইস। নাপ্তা ফিমেলটা এখন অনেকটা একা একা, যেহেতু ওর এখন জোড়া নেই গাইস, ওর জোড়া খুব তাড়াতাড়ি আনতে হবে, নাহলে এই মোটু কি করবে? এই মোটু নাপ্তা ফিমেলটার সাথে জোড়া নিয়ে নেবে। এর ভাব তো ভালো না, যেহেতু এর জোড় নেই এখন গাইস। এর জন্য আমার তাড়াতাড়ি আমার মগরার জোড় আনতে হবে যদি আমি নাপ্তাকে বাঁচাতে চাই। তো চুচু কি করে আমরা সেটাও দেখে আসি। চুচু 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 গাইস, চুচু ডাকবে ডাকবে, ওই যে ডাকাডাকি শুরু করে দিয়েছে। চুচুর ডাকটা অনেক দিন পরে শুনতে পেলাম গাইস। এই খাঁচায় ঢোকানোর পরে চুচু ডাকই বন্ধ করে দিয়েছিল, এই যে আজকে মনে হয় অনেকদিন পরে চুচু ডাকছে। চুচু চুচু চুচু, ওই দেখো গাইস সাড়া দিচ্ছে, ওই দেখো, ওই দেখো মাথা নড়াচ্ছে। ও চাইছে ওকে এখন আমি বের করে দিই, ঠিক আছে, কিন্তু সেটা সম্ভব না, যেহেতু চুচুর জোড় এখনো ডিম পাড়েনি। যতদিন না ডিম পাড়ছে ততদিন এদের ছাড়া যাবে না। প্লাস চুচুর জোড়া নিয়ে আরও অপেক্ষা করছি আমি। চুচু যেই জোড়া নিয়ে নেবে সেই আমি এদের ছেড়ে দেবো গাইস। এই যে চুচুর জোড়াটা এখানে বসে আছে, এই যা চুচুর কাছে গিয়ে বসতে পারতেছিস না? ওইদিকে যা, চুচুর কাছে যা, চুচুর কাছে গিয়ে বস, যা যা যা। শুনে ফেলেছে আমার কথা, ও বুঝে গেছে, ঠিক আছে, আমার কথা ও বুঝে গেছে, চুচুর কাছে জন্য চলে গেছে গাইস। বেশ ভালো কথা, সমস্যা নেই। এখন গাইস এদের সবাইকে খেতে দিতে হবে, যেহেতু এদের সেকেন্ডবারের মতন এখনও খাবার দেওয়া হয়নি। এদের লাস্ট খেতে দিয়েছিলাম মনে হয় ওই 12:30 নাগাদ। সেকেন্ডবার দেওয়া হয়ে গেছে গাইস, যদি খাতায় ধরো তাহলে সেকেন্ডবার দেওয়া হয়ে গেছে, যেহেতু 12:30 তো পদের দ্বিতীয়বারই হয় গাইস। এইখানে দেখতে পাচ্ছি আমি মগরাটা নাপ্তার পেছনে কুড়কুড় কুড়কুড় করেই যাচ্ছে। নাপ্তা প্লিজ জোড়া নিবা না তুমি। মগরা তোমার ইমপ্রেস করার চেষ্টা করলেও তুমি ইমপ্রেস কিন্তু হবা না, তুমি একদম শক্ত লন্ডি, ঠিক আছে, তুমি জোড়া নিবা না। তোমার জন্য খুব সুন্দর একটা কালচিরা নিয়ে আসবো, কিন্তু কারণ গাইজ নাপ্তার এখন বাজেট নেই, ঠিক আছে, নাপ্তার প্রচুর দাম। একটা নাপ্তা কিনতে গেলে না হলেও আমার ইনভেস্ট করতে হবে কত, 1200 কি 1300 কি 1400 কি 1500 এরকমও দিতে হতে পারে গাইজ। তো এর জন্য আপাতত আমি সামনের বাড়ি থেকে একটা কালচিরা আনবো, ভালো কোয়ালিটির কালচিরা এনে জোড়া দিয়ে দেবো, সমস্যা নেই। তো এখন চলো এদের সবাইকে বেশি লেট না করে আর খেতে দিয়ে দিই। সব কটাকে খেতে দেবো, এখনো গাইস উপরে খেতে দেবো, কারণ নিচে খেতে দিতে গেছিলাম, তারপরে দেখলাম নিচে প্রচুর রোদ আসছে, ঠিক আছে, ক্যামেরা ঠিক করে বোঝা যাবে না, এর জন্য আমি উপরেই খেতে দিচ্ছি, কোনো সমস্যা নেই। এদিকে বাচ্চাগুলোকে আমি বের করবো, দেখো বের কি এদের করা লাগে, দেখো অটোমেটিক বেরিয়ে গেছে। নাম 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 নাম, আসো, কি হচ্ছে?
দুটোকেই বের করে দিয়েছি। দেখো পাগল, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কি হয়েছে? নামো, নামো। এদিকে আয় রে, তোরা পড়াবে না। এদিকে আয়। এটা খুব সুন্দর খায়, এই ডিমের বাচ্চাটা খুব সুন্দর খায়। ওর মুখে দেওয়ার আগেই খাবার ফিনিশ, ঠিক আছে? দেখো, আর লক্কার বাচ্চাটা তো এখন হালকা হালকা ফুটে খাওয়া শিখে গেছে, এর জন্য ওকে নিচে ছেড়ে খাওয়ানোর প্র্যাকটিসটা শুরু করে দিয়েছি। নাহলে কি হবে বলো তো? আমাকে একবার কমেন্ট করেছিল যে দাদা আমার পায়রা নপর হয়ে গেছে, তাও এখনো খুঁটে খেতে পারে না, তাহলে এর জন্য এই সমস্যাটা হয়ে যাবে। মাঝে মাঝে পায়রাদের একটু নিজেও খুঁটে খেতে দেওয়ার, ঠিক আছে? ওই দেখো, ওই দেখো, যেগুলোকে তুমি হ্যান্ড ফিডিং করাও। এটা তো তোর গাদা গাদা খাবার। হ্যাঁ, যে বাচ্চাটাকে খাওয়ানো কমপ্লিট, একে আর খাওয়ানো যাবে না, এর পেটটা অনেকটাই ভরে গেছে। এর থেকে বেশি খাওয়ালে একটু বেশি সমস্যা হয়ে যাবে, তারপরে তোর হজম হলো না, তো এরকম সমস্যা হতেই পারে। এর জন্য আমি লিমিটেই খাওয়াবো, ঠিক আছে? তুমি এখানে দাঁড়াও। আর কালো বাচ্চাটা তোমার খাওয়া হয়েছে? বাচ্চাটা দেখো কি সুন্দর ফুটে ফুটে খাচ্ছে। একা একা ফুটে খেতে দিলে এক্সপিরিয়েন্সটা বাড়ে, কিন্তু এই না যে ওকে সবসময় ছেড়ে রাখতে হবে। ওকে আবার হ্যান্ড ফিডিং করানোর ক্ষেত্রে কি বলো তো, ওকে আবার আটকে রাখতে হবে। তোমার চিন্তা দিতে হবে যে তুমি ওর আপন জন সব কিছু। এদের মধ্যে ছেড়ে রাখলে কি হবে, ও এদের কাছে দৌড় দেবে, ঠিক আছে? তোমার কাছে আর আসবে। এর জন্য খাওয়া দাওয়া তো ঠিক আছে, তারপরে তোমার আটকে রাখতে হবে। খা 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 খা। এই কালু কি খেয়েছে? একটু খেয়েছে এই কালু? এই কালু না, ওই কালিন্দি। দেখো দাও কলঙ্গি বেড়াচ্ছে কিরকম দেওয়া। আমার নেমে গেছে। আচ্ছা, বাচ্চাটা এতক্ষণ ধরে কতটুকু ফুটে খেয়েছে ওর পেটে হাতে আমি বুঝতে পারলাম না। হয়ে গেছে খাবার কমপ্লিট। এখন শুধু জল খাইয়ে দিলেই কমপ্লিট হয়ে যায়, তাহলে পেটটা একদম ভরে যাবে। গাইস না না, তুই আমার কি করলো দেখলো, পুরো দাল খুব বানিয়ে দিল। এখন আটকার এদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার নিচে যে কয়টা ছিল, এখন সেই কয়টা ওরা কি ভক্তি সহকারে খাবে তোমরা সেইটা দেখো। ওই দেখো কি খাওয়া দিচ্ছে গাইস, মনে হচ্ছে 50 বছরেরা কিছু খায়নি। মগরাটা দৌড়চ্ছে দেখো, পা টিপে টিপে দৌড়চ্ছে, মনে হচ্ছে সে কাদার ভেতরে হাঁটছে গাইস। তো এইখানে এদের খেতে দিতে হবে, আবার চুচু আর চুচুর পুরো গ্যাংদের খেতে দিতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমি অল্প কটা খাবার নিয়ে নেবো, কিন্তু এরা ওই দেখো, এরা যা শয়তান, এরা আবার আমার খাবারের দিকে নজর দেবে। ওই দেখো 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 করে কি, দেখো। থাক তোরা এখানে থাক, আমি দেখি চুচুকে খাবার দিয়ে আসি। তার জন্য আমার ব্রেকটা খুলতে হবে। খুলছে না,
খুলে গেছে। চল 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 সানি, সানি ওদিকে চল। এইবার নেটটা সরাতে হবে, সরে ফেলেছি গাইজ। এইবার দিয়ে দিই এদের খেতে। এরা না গাইজ কুসুমদানা অতটা ভালো খেতে চায় না, বাদ বাকি সবকটাই এরা খুব সুন্দরভাবে খায়। কুসুমদানার প্রতি এদের শুধু অভক্তি গাইজ। কিন্তু কুসুমদানা এই নিচে দিয়ে পড়ে না, আর সানি টক করে মেরে দেয়। সানি খুবই ভালোবাসে কুসুমদানা খেতে। তো আপাতত এরা এখানেই থাকুক, এদের জলটাও আমি চেঞ্জ করে দিতে হবে আমাকে। ওই দেখো জলটা প্রচুর নোংরা হয়ে গেছে, সকালেই দিয়েছি জলটা। তো এরা খাক, খাচ্ছে কি সুন্দরভাবে। ওদিকে যাও, দেখো তোরা খেতে থাকুক, সমস্যা নেই। এইখানে দেখো নতুন কাপাল আবার মিটিং করার তৈয়ারি করছে, আবার ডিম বাচ্চা করার তৈয়ারি করছে। পুরো খ্যাট টেনে টেনে গাইস পুরো ভরে ফেলেছে। পুরো খাঁচার ভেতরে দেখি পুরো খ্যাট, কিং যতটা না খ্যাট টেনেছে তার থেকে এরা দুজন বেশি খ্যাট টেনেছে গাইস। বেশ ভালো কথা, সমস্যা নেই। এইদিকে এই ম্যাড্রাস জোড়া যে ডিম দেবে কবে, এইটারই অপেক্ষা। ম্যাড্রাস জোড়া নিয়েছে অনেক দিন আগে, কিন্তু ওই ফিমেলটার শরীর খারাপের জন্য এতদিন ওরা ডিম দেয়নি, ওরা ঠিকঠাক করে মিটিং করেনি। তো এখন দেখা যাক, এখন যেহেতু ওদের শরীরটা আগের থেকে অনেকটা বেটার আছে ফিমেলটার, তো এখন দেখা যাক কবে ডিম দেয় গাইস। আর এইদিকে এই দেখো আমাদের সিঙ্গেল কাকা সালমান খান। এই দেখো সালমান খানের কি দুঃখ, একবার এইদিকে যায়, একবার এর পেছনে যায়, একবার ওর পেছনে যায়, সবার পেছনে ঘুরে বেড়ায়। দেখো দেখো দেখো, বালার বাবুরে ইমপ্রেস করার চেষ্টা করছে গাইস, কিন্তু পারবে না তুমি ইমপ্রেস করতে, কারণ বালার বউ আগের থেকে কমিটেড। ওই দেখো মগরা হাঁটে, দেখেছো? মগরার হাঁটার স্টাইলটাই আলাদা গাইজ। মগরার জন্য একটা জোড়া পেলে আমি মগরাকে রেখে দিতাম। যাদের কন্ট্যাক্টে আসে মগরার পুরো সেম ডিটো একটা ফিমেল, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে, কোনো সমস্যা নেই আমি কখন ভিডিও ছাড়ছি কি না ছাড়ছি গাইজ। তো এইখানে আপাতত চটিয়ালটা চীনাটা বসে আছে এর উপরে। চীনাটা আর কদিন পরেই চীনাটা ঠিকঠাক করে ফ্লাই করতে পারবে। চীনাটার মাঝে ডানা কেটে দিয়েছিলাম, যেহেতু চীনাটা প্রচুর উল্টোপাল্টা উঠতো, ঠিক আছে? ওর কোনো ঠিক ছিল না, ও সন্ধ্যাবেলায় উঠতো ওর জোরের সাথে, এর জন্যই ওর ডানাটা কেটে দেওয়া হয়েছিল। কিন্তু আবার গজিয়ে গেছে, সমস্যা নেই গাইজ। তো মগরাটা আবার গেছে দেখো কার কাছে, এইবার গেছে লালশিরার জোড়ের কাছে, ঠিক আছে? তো লালশিরার জোড় তুমি পটো না, কিন্তু তুমি পটলে তোমারও সর্বনাশ হয়ে যাবে। মগরাটা এখন সর্বনাশের ডিব্বা পুরো, যেহেতু ও ফ্যান্সির খাতায় চলে যাচ্ছে গাইজ, একটাও খেলা পায়রার কাছে চান্স পাচ্ছে না। তো এইখানে সবকটা বসে আছে আপাতত। তো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, দেখি ভেতরে কে কে আছে, ভেতরে কে কে কি করছে, কে কে ডিম পাড়ার সিদ্ধান্ত নিচ্ছে, কে কে রোম্যান্স করছে। এই দেখো রোম্যান্স, দেখেছো? পুরো রোম্যান্স। এই দেখো এরা গাইজ এখন দিনের পুরো মনে হয় 90% গাইজ ঘরের ভেতরে কাটায়, দিনের 90% এরা ঘরের ভেতরে থাকে। এই দেখো দুইজনেই শুরু করে দিয়েছে ওদের রোম্যান্স। তো এরা ডিম পাড়বে কোন খোপে? তোরা ডিম পাড়বি এই উপরে পাড়বি না নিচে পাড়বি? উপরেই পাড়িস, ঠিক আছে? উপরে পাড়লে কি হবে, চুচু তোদের ডিস্টার্ব করতে যাবে না, সমস্যা হবে না, ভালো হবে। তারপরে চুচুর এই খোপটা দিয়ে দেবো, অনেকটা বড় আছে, লক্কার সাথেও অ্যাডজাস্ট হয়ে যাবে গাইজ। তো এখানে দেখতে পাচ্ছি আপাতত মেলটা চলে এসেছে ওর ডিউটিতে, এইদিকে বালাটা চলে এসেছে। ওই দেখো দুটোই মেল চলে এসেছে, দুটোই গাধা চলে এসেছে ওদের ডিউটিতে গাইজ। তো এইখানে আমি দেখতে পাচ্ছি চটিয়ালের বাচ্চা দুটোই বসে আছে, দুজনেরই পেট ফুল আছে, সমস্যা নেই। ওদের মা বাবা একটু আগেই ওদের খাইয়ে গেছে, ওদের মুখে দেখো এখনো জল জল টাইপের লেগে আছে, থাকুক সমস্যা নেই। এখানে ওদের মা চলে এসছে। ওদের মা কেন এসেছে? ওদের মার কাজ হচ্ছে এই খোপে গাইজ। এই দেখো ওর মাও খুব শিগগিরই ডিম দিয়ে দেবে, 1-2 দিনের ব্যাপার অপেক্ষা গাইজ। তো তোমার পেটে কতটা খাবার আছে দেখি? তোমার পেটে তো খাবার থাকবেই, তোমার কজন খাওয়াচ্ছে? হ্যাঁ, তোমার 3 জন খাওয়ায়, তোমার মতন কেউ ভাগ্য আছে? তোমার খুব লাকি তুমি। তো এইদিকে আবার কালু বাইরে চলে গেছে, সমস্যা নেই কোনো। তো এইবার ভ্লগটা আমার শেষ করতে হবে, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে আর ভ্লগটা অনেকটা বড় হয়ে গেছে গাইজ। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।